হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কিতা ওরা সকালে ইনশাল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছি, আপনার লগে আমরা শেয়ার করবো ভিডিওটা। আপনারা আমরা চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আর ওই হোক আমরা সকাল সকাল মানে খাল রাতকে জোর দিছিল, আর ওই যে জোর তুফান অনেক জোর তুফান দিছে। তারপরে আমরা আম পাইছি, এই যে আপেল উলি গাছের আম, আমরা যে বলছিলাম আপেল কালার আম, ওগুলো লগে আপেল কালার আম। তো গাইজ আগে আমি দেখাইছিলাম আপনারা ছোটো ছোটো আম, আর এখন দেখতে পারো অনেক বড় হয়ে গেছে। আমি আইছি নানা বাড়ি, আম বড় হয়ে গেছে। আমি আম খাওয়াতাইছি, দেখমু আপনারা লোকে শেয়ার করমু, এর লাগিয়ে আইলাম নানা বাড়ি। কাল রাত্রিবেলা আইছি, দেখতে পারো আমার আব্বে তো খাইয়া আনছেন, আমি গেছি না, আমি ঘুম থেকে উঠলাম। আমগুলো দেখতে যেমন সুন্দর, মানে ওগুলো অনেক খেতেও ভালো, মানে এগুলোর ভিতরে মানে কিছুই নাই, মানে উপরে একটাও মানে স্কেচ পড়ছে, সমস্যা নাই, এগুলো ভিতরটা ভালো। এগুলো খুবই মিষ্টি আম, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আরো অনেক জাতের আম আছে গাছে, আরো দেখাবো আমরা, কারণ আজকে সবগুলো সম্ভব না, কারণ সব কিছু মানে কাদা হয়ে গেছে, পরে আমরা দেখাবো। এই শুধু এখন এই আমগুলো দেখতে থাকুন। আম খুঁজতে গিয়ে আমার আব্বু একটা এই যে চিকরা হারো বলে, এগুলো মানে এগুলো খাওয়া যায়, এগুলো নিয়ে আসছে। আর এটা আরো এই যে আড়িয়া হারো, না আড়িয়া হারো হলে যে মারতো, ও বড় হলে মারতো, এখন তো ও মারতে পারবে না কারণ ও লোকে চিকরা হারো। এইটা আসলে শালিক না, মানে আমি এই যে আমাদের সিলেটি ভাষায় বলে হারো পাখি, এটা আসলে শালিক না, এটা মানে অন্য জাতের শালিক, যার কারণে ও কথা বলতে পারবে না। এজন্য আমি গাছের মধ্যে রেখে আসবো ওকে। আর ওকে তো আমি খাওয়াতেই পারবো না, কারণ আমি জানি না, দেখেন আমার হাতে চিমটা দিছে অনেক জুড়ে, এই যে এই হাত আঙ্গুলে চিমটা দিছে আমারে। পানি খাওয়াইছি আমি একবার ওকে, পানি এই যে নজেল আছে না, এই যে আমি কবুতরকে খাওয়াই, যে এই নজেল দিয়ে ওকে খাওয়াইছি। এটা আমি পালতে পারবো না, এই জন্য আমি গাছের মানে মগ ডালে বা এই ছোটো ডালে রেখে আসবো। আর এটা কিন্তু এই যে পুরোপুরিভাবে লুম উঠে নাই, এটা এখনো বড়ই হয় নাই, মানে হাতের মানে কি বলবো, এখনো তো উড়ালো দিতে শিখছে না। এই যে দেখতে পাচ্ছেন ওর বালোটিকে যে মানে যে লুমটা হয় এটা উঠছে না। এই যে এই যে মানুষ সামনে গেলেই খাইতে চায়। ওর খিদা লাগছে কারণ তুফানে জোরে পড়ে গেছে নিচে, ওর মা বাবা হয়তো খুঁজতেছে ওরে, ওকে রাখতে আসবো। আমি মানে একটা বাসা দেখছি যে কাঁঠাল গাছের ভিতর একটা গর্ত আছে, ওই গর্ততে মানে আমি চেষ্টা করব বা পাশে। এই দেখতে পাচ্ছি কাঁঠালগুলোও বড় হয়ে গেছে, ওইটা হলো কি বাদামি কালার কাঁঠাল বলতে, মানে সাধারণ কাঁঠালের মতোই, ও একটু বিদেশি জাত আর কি। ওইটার ভিতরটাও একটু লাল টুকটুকে। আরও আছে। এই দেখেন এইটার একটু অসুখ হয়ে গেছিল, যার কারণে আমি একটু এই যে এদিকে এই যে চুন বলে যে খায় যে পানের সাথে, এই চুনটা একটু মেখে দিছি, ও এখন সুস্থ পুরা। আমি এখন থেকে সবজি ডাক্তার হয়ে যাব, ফলের ডাক্তার, কারণ এই যে এখন এটার ভিতরে পোক ছিল, এখন ওইটা মরে গেছে। এখন দেখতে পাচ্ছেন ওই যে এটা আদা লেবু, আদা লেবুগুলো অনেক বড় হয়ে গেছে, আমি দেখাইছিলাম অনেক কুটি কুটি। এই যে একটা যে ফুটবল চুনগ্রামের মতো একটু ছোটো, অনেক আদা লেবু আছে এই গাছে, সবগুলা দেখানো মানে আমার পক্ষে মানে সম্ভব না। আর এই যে এগুলো তো বেঁচে আছে শুধু এই যে সিসিটিভি ক্যামেরার জন্য, কারণ কেউ এগুলোতে হাত দিতে পারে না। আমার নানুর বাড়ির এরিয়াটা দেখছেন অনেক বড়, এবং আমার মামারা সবাই লন্ডন থাকেন, যার কারণে বাড়িতে তেমন কেউ থাকেনই না। যার কারণে তো গাই সবাই বাইরে থাকার কারণে এই যে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন অনেক, মানে এখন আর ক্যামেরার ভয়ে মানে দেখার আমরা দেখে ফেলবো ভয়ে কেউ হাত দেয় না, আগে তো সব কিছু নিয়ে নিত, ওনার নিয়ে নিতে পারে না। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক করবেন, ভাই বন্ধু যারা আছে সবার সাথে শেয়ার করবেন।
আর এই গাছগুলো পুকুর পাড়ে, ওই মানে পুকুরের অপোজিট সাইডে, মানে ওই মানে এটাকে বলা হয় যে পূব সাইড বলে, পূর্ব পাশ। অনেক সুন্দর। এই আদা লেবুগুলা অনেক ভালো। আর ওখানটা ওদের কিছু পুনা মাছ আছে, যে এই যে গজার মাছের, এই যে এগুলো বড় হয়ে গেছে, এই যে এগুলো জিওল হয়ে গেছে অনেক বড়, চোখ ফুটে গেছে আর কি। এগুলো আর এরকম মারা যাবে না, ওগুলো সারা পুকুর ভরে যাবে। এখন ওগুলোকে মারার একটা পদ্ধতি আছে, যে নেট পাতাইয়া মারা যায়নি, দেখবো চেষ্টা করব। আগে আমি একবার চেষ্টা করছিলাম, মানে নানুর বাড়িতে তেমন একটা জাল নাই, কেউ নাই বলে আমি একটা কিনবো, মানে উড়াল জাল একটা কিনবো, এবং ওই যেটাকে বলা হয় যে ফার জাল বলে, অনেক লম্বা। আর একটা প্লেন জালও কিনবো, বলে যে ঠেলা জাল বলে, এগুলো কিনে রাখবো আমি। এগুলো ঠোনা লেবু, কাগজি লেবু আর কি। গাইজ আমি আসলে নাম পাই নাই, আব্বু বললো যে এগুলো মানে ঠোনা লেবু, কাগজি লেবু না। কাগজি লেবু পরে দেখাবো। ঠোনা লেবু। এবছর আমাদের আর লেবু মানে প্রতি বছরই লেবু কিনা লাগবে না, কারণ লেবু আছে অলরেডি, কারণ এগুলো এখনো বড় হয় নাই, ছোট। এই দেখতে পাচ্ছেন অনেক বড় একটা কাঁঠাল। এটা হলো চাইনিজ কাঁঠাল। এইগুলো অনেকগুলোই আছে, এটার ভিতরটা ওই যে ভিতরটা এই যে মানে যে কুয়া কুয়া বলে, যে এটা এই যে ছোট বিচির মতো যে একটা, এটা খেতে হয়। এটা হলো আঁশ, যেটা এটাতে মানে আর কি, এটা মানে শক্ত, অনেক শক্ত। আর এই যে একটা আছে লেটকা কাঁঠাল, এটা আমার খেতে ভালো লাগে না। এটা এটা চাইনিজ জাতের যে লাল কাঁঠালগুলো আছে, ভিতরটা লাল হয়, এই কাঁঠালগুলা। চারটা আছে গাছে আপাতত, এই যে দুইটা, আর এই যে আরো দুটো, চারটে। এই গাছগুলোতে বেশি কাঁঠাল আসে না, কারণ এই গাছগুলো অনেক ছোট হয়, তো বড় হলে মনে আর কি আরো কাঁঠাল আসবে। এই যে গাইস, কাগজি লেবু, এটা আমি আগে ভুলে বলে ফেলছিলাম, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ভুলে মানে বলে ফেলছিলাম যে এটা কাগজি লেবু, আসলে এটা টোনা লেবু ছিল, এগুলো হলো কাগজি লেবু। এটা দিয়ে রস খাওয়া যায়, শরবত, কারণ অলরেডি তো সবাই যে মানে চিপে খেতে পারবে না, কারণ অনেক টক, যার কারণে আর কি একটু পানি দিয়ে, লেবু দিয়ে, তারপরে এই যে ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কও দিয়ে খাওয়া যায়, তারপরে এই যে লবণ, চিনি। মাশাআল্লাহ গাইস, সবাই কমেন্টে মাশাআল্লাহ লিখবেন। প্রচুর লেবু আসছে। এগুলোতে রস হয়ে গেছে, আমি পরবর্তীতে রসের রেসিপি দেব। জাম্বুরা, এগুলো এই যে একটু মানে পিঙ্ক কালারের মতো হয়ে যায়, পরে এগুলোতে কেটে, এই দেখেন গাছ, ঠোনা লেবুর গাছ আরেকটা। দেখতে পাচ্ছেন ওধোকা কাগজি লেবু। তো গাইস, এই দেখেন শাপলা, কেউ একজন মনে হয় মানে পুকুরে কিছু ধৌতেছিল, মানে এই যে ঘাসের মতো কিছু ধৌতেছিল, তার কারণে আর কি শাপলা ফুলের জন্ম হয়ে গেছে এইখানটার মধ্যে। পরে এটা থেকে ভেট হবে, ভেট,
ফল, তারপরে শাপলা ফুটবে। শাপলা আমাদের জাতীয় ফুল, অনেক সুন্দর। আর দেশে গরম, কালকে একটু মানে মেঘ দেওয়া, একটু ঠান্ডা পড়ছে। না হলে তো এই সময় মানে আর কি টিকা যাবে না ঘরে দুয়ারে, মানে ছাদের মধ্যে অনেক, পুকুরের পানি অনেক পরিষ্কার, অনেক সুন্দর। তো গাইস দেখতে থাকুন, কথা বেশি মাত বাড়ালাম না, সবাই বিরক্ত হবেন বলে। অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। আর পরে আমরা একটা ভিডিও নিয়ে আসবো, একদিনের জন্য ফুল। এই যে গাইস, জাম্বুরা, এগুলোর ভিতর হয়ে যায় পিঙ্ক কালার। প্রচুর জাম্বুরাও আসছে মাশাআল্লাহ। আগে দেখাইছিলাম যে যে ছোট ছোট জাম্বুরা, এখন এই যে বড় বড় জাম্বুরা। আমি দেখবো একটা কেটে যে এটার ভিতরটা কি পিঙ্ক কালার হয়েছে, বাট বাট এখনো ওইটার ভিতরে মানে আর কি পাকে নাই বা পিঙ্ক কালার হয় নাই, যার কারণে এই মাস পরে এগুলো মানে পিঙ্ক কালার হবে। এই দেখেন, এই যে গত 2 বছর আগে প্রায় ফ্লাড হয়েছিল, অনেক ফ্লাড, মানে অনেক পশু পাখি মারা গেছে, বা মহিষ, গরু, ছাগল রাস্তাতে ছিল বাঁধা। আমি তখন ভিডিও করতে পারি নাই, কারণ আমি বেশি একটা বারোই নাই, মানে ঘরের ভিতরেই ছিলাম। আমার নানুর বাড়িতে প্রায় অনেক পানি উঠে গেছিলো, যার কারণে অনেক গাছই মারা গেছে, আবার অনেক গাছই মরে নাই, যেমন জাম্বুরা, এই যে লেবু, কাগজি লেবু, ঠোনা লেবু, তারপরে আরও অনেক কিছুই, যে আরেকটা আছে যে আদা লেবু, লিচি, কমলা, মেহেদি, মানে মরে নাই, পাতাগুলো ঝরে গেছিল, মরে নাই। মানে আমাদের একটা ভাগ্যিস যে আমাদের একটা এই যে মানে বরিশালি আমড়া গাছ ছিল, ওটা মারা গেছে। আমি আরেকটা কিনে আনবো, আরও আছে। সকালের আবহাওয়াটা প্রচুর ভালো, সুন্দর, যদি গায়ে লাগাতে পারো অনেক ভালো। এই যে গাইস, পাকা আমটা পড়ে গেছে আমার সামনেই, ভয় পাইছি প্রচুর, কারণ মাথাতে পড়লে আমার মাথাটাই পুরো ফাইটটা যাইতো। ওই যে পড়ছে, দুটো পড়ছে, এই যে আব্বু নিয়ে আসে। অনেক সুন্দর। আমি আজকে বাড়াতে পারি নাই, কারণ আমার একটু জ্বর জ্বর করতেছে, যার কারণে আমার একটু জ্বর উঠে যাচ্ছে। আমি বারোই নাই, আব্বু বাড়াইছে। আজকে বলে যে আমি একটু দেখি, আমি কই আব্বু যখন যাচ্ছ বাইরে তাহলে একটা ভিডিও করে নিয়ে আসো, আমি দর্শকদের সাথে শেয়ার করি। আমের ভিতরটা দেখতে পাচ্ছেন, অনেক মানে কি বলবো, এটার কালার কি ইয়েলো কালার হয়ে গেছে, ভিতর পেকে গেছে। আর খেতেও মিষ্টি, মানে এই যে ডিম বয়লার করলে যেমন কালার হয় এরকম। সবাই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এখনও বলছি। আর ভিডিওটা তো শেয়ার করলাম আপনাদের সাথেই। অনেক সুন্দর, ভিউটাও দারুণ, কত সুন্দর দেখতে পাচ্ছেন। এগুলো হলো গিয়ে আমড়া, আমড়া বলে এগুলোকে।
ছোটো ছোটো, বেশি বড় নাই, ছোটো একেবারে ছোটো, এগুলো বড় হবে কয়েকদিন পরেই। তো গাইস দেখতে পাচ্ছেন আম দেখাইলাই আরেকবার লাস্ট। এই যে আমরা আজকে কয়টা আম পেলাম দেখতে ফেলি। আর সবাই আমার ভিডিওটা তো দেখাইলাম আপনাদের সাথে, আপনার ভাই বন্ধু যারা আছে সবার সাথে শেয়ার করবেন। আর আমরা আস্তে আস্তেও বিদায় নেওয়ার প্রস্তুতি নিয়ে নেব। তো গাইজ দেখতে পাচ্ছেন আম পেলাম। তো গাইজ আজকের মতো ভালো থাকুন, আর চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এখনও বলছি। আর দেখতে পাচ্ছেন আম পেলাম, আর সবার জন্য আমার দোয়া রইল, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বাই, আসসালামু আলাইকুম।